দেখেন ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে যদি আমি কোনো নেগেটিভ কিছু বলি, অবভিয়াসলি যে জিনিসটা সবার আগে সবাই বলবে সেটা হচ্ছে যে কোয়ালিফাই করো নাই এই জন্য কথা বলতেছো, অ্যান্ড আই গেট ইট, আই আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড দ্যাটস প্রবলি ইজ দ্য রাইট ওয়ে টু গো অ্যাবাউট থিংস। বাট এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রোজ অ্যান্ড কনস দুইটাই আছে। প্রেডিকশনের জায়গাটা হালকা করে বলবো, বিকজ আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা ওইরকমভাবে ধরে ধরে প্রেডিকশন গ্রুপ ওয়াইজ দেওয়ার মতো কিছু নাই। সোজা সাপটা একটা প্রেডিকশন থাকবে, অ্যান্ড যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দ্য প্রোজ অ্যান্ড দ্য কনস, এই দুইটা নিয়ে কথা বলবো। সো চলেন, লেটস টক অ্যাবাউট ইট। দেখেন এই পুরো টুর্নামেন্টটাতে ক্লাব আছে হচ্ছে মূলত তিনটা আমার মতে, যারা কন্টেন্ডার। আমি একটা রাফলি সিমুলেশন করছিলাম, যেখানে আমার সিমুলেশন অনুযায়ী পিএসজি এবং রিয়াল মাদ্রিদ সেমিফাইনাল খেলে। সো ওই জায়গা থেকে বায়ার্ন মিউনিক ফাইনালে যায় এবং পিএসজি আর রিয়াল মাদ্রিদের মধ্যে যে কোনো একটা টিম হচ্ছে ফাইনালে যায়। সো ইটস বায়ার্ন মিউনিক ভার্সেস আইদার পিএসজি অর রিয়াল মাদ্রিদ, যেখানে মূলত এই দিন শেষে পুরো টুর্নামেন্টের এই প্রেডিকশনের জায়গা এই একটাই, পিএসজি আর রিয়াল মাদ্রিদের মধ্যে কোন টিমটা জিতবে। সো সিন্স ইটস এ সেমিফাইনাল ম্যাচ, যেটা আমার সিমুলেশন অনুযায়ী হচ্ছে, সেইখানে আমার কাছে মনে হয়, অ্যান্ড সাম অফ ইউ মাইট নট এগ্রি উইথ দিস, আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ হ্যাজ দি অ্যাডভান্টেজ। কেন আমি একটু বোঝানোর চেষ্টা করি। পিএসজি হ্যাড আ লং সামার বলে লং সিজন, এবং সব কিছু মিলায়ে পিএসজি হ্যাজ ওয়ান এভরিথিং দেয়ার ইজ টু উইন। সো এইখানে মোটিভেশনের জায়গা থেকে আপনি বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এটা ফাইনাল ট্রফি, এটা জিততে চায়, ব্যাপারটা কিছুটা এরকম। বাট আমার কাছে মনে হয় জিনিসটা এরকম হবে না। কেন আমি একটু বলি। আপনারা যদি কেভিন ডি ব্রুয়নার নেশনস লিগের একটা কোট ছিল, আই থিঙ্ক লাস্ট যে টুর্নামেন্টটা ছিল সেটাতে, যে দে ওয়ার নট লুকিং ফরওয়ার্ড টু ইট, দে আর নট রিয়েলি এক্সাইটেড ফর দ্য নেশনস লিগ সেমিফাইনাল, ফাইনাল, হোয়াট এভার যে ম্যাচটাই খেলছিল বেলজিয়াম। এটার পিছনে রিজনটা ছিল যে দেখেন প্লেয়াররাও দিন শেষে হচ্ছে একটা চাকরি করে, তাদের চাকরিটা কি, তাদের চাকরিটা হচ্ছে খেলা। এবং ওই জায়গা থেকে আই জেনুইনলি ফিল যে পিএসজি প্লেয়ার্স আর টায়ার্ড, এবং ড্রাইভের জায়গা থেকে, অ্যাম্বিশনের জায়গা থেকে আপনারা বলতেই পারেন যে না, দে ওয়ান্ট টু উইন এভরিথিং, ওই জায়গাটা আই উইল ডিসএগ্রি। a team that has won all the competitions, প্রত্যেকটা কম্পিটিশন যা খেলছে সিজনে সবগুলা জিতছে, এবং ওই টিমেরই 4টা প্লেয়ার আবার নেশনস লিগও জিতছে কয়েকদিন আগে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে কোনো টিম যদি এই টুর্নামেন্টটা জেতার জন্য সবচেয়ে বেশি মোটিভেটেড থাকে, আমার মতে এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ, কারণ দে হ্যাভ আ লট টু সর্ট অফ প্রুভ। জাভি আলোনসোর নতুন টিম, নতুন কিছু ভালো ভালো নাম অ্যাড হয়েছে, সব কিছু মিলে রিয়াল মাদ্রিদ ইজ অন আ ডিফারেন্ট লেভেল অফ মোটিভেশন, ড্রাইভ অ্যান্ড অ্যামিউনেশন অ্যাজ ওয়েল। সো ওই জায়গা থেকে আমার কাছে খুব সহজ সাপটা প্রেডিকশন যেটা, যে ইটস গোয়িং টু বি বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদ ইন দ্য ফাইনাল, বিকজ পিএসজির সাথে দেখা হওয়ার চান্স আমার কাছে বেশি মনে হচ্ছে ইন সেমিফাইনাল। সো সেই জায়গা থেকে বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদ, অ্যান্ড বায়ার্ন মিউনিক ভার্সেস রিয়াল মাদ্রিদ, আই উইল ডেফিনেটলি সে রিয়াল মাদ্রিদ আর দ্য ফেভারিটস। সো ফর মি Real Madrid will be winning the Club World Cup. Now let's come to the more important part, যেটা আমার মতে সেটা হচ্ছে যে the pros and the cons of Club World Cup, এবং এটার ফেভারে এবং এটার এগেনস্টে দুই ধরনেরই অনেক কথাবার্তা আছে। সো একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই যদি আমরা একটু প্রোসগুলো বোঝার চেষ্টা করি, সো খুব সিম্পলি, যারা ক্লাব ফুটবল ফলো করেন না বা যারা ক্লাব ফুটবল দেখে না, তাদের জন্য এটা একটা সুযোগ to experience what this clubs or let's say club football is all about. যদিও এটা আসলে ক্লাব ফুটবলের কোনো প্রপার রিপ্রেজেন্টেশন না, এটা ওইরকম কোনো টুর্নামেন্ট না যেখানে আসলে আপনি বেস্ট অফ দ্য ক্লাবস দেখতে পাইতেছেন, যেটা আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখতে পাই। দিস ইজ নো চ্যাম্পিয়ন্স লিগ, এবং এই জিনিসটা আমার মনে হয় ভুল করলে একটা ঝামেলা আছে। এটা দিন শেষে ইজ আ টুর্নামেন্ট যেটা আসলে যেই কারণে সবার বুঝতে একটু ডিফিকাল্টি হতেছে। এটা না ঘরকা না ঘাটকা, এটা না একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা ইন্টার কন্টিনেন্টাল একটা টুর্নামেন্ট, এটা না একটা ইন্টার ক্লাব কন্টিনেন্টাল টুর্নামেন্ট, মানে এইটার কোনো ওইরকম মহত্ব খুঁজে পাওয়া ডিফিকাল্ট হইতেছে। হ্যাঁ, এইটা যেটা করবে, এক্সপোজারটা দিবে টু দ্য ক্লাবস, টু দ্য লেসার ক্লাবস। সো প্রোজের জায়গা থেকে সবচেয়ে বড় প্রোজ যেটা, সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট ক্লাবসগুলো, ফর এক্সাম্পল আল আহলি 1907 সালে ফাউন্ড হয়েছে, এটা একটা আফ্রিকার ক্লাব। শুনলে মনে হয় যে সৌদি আরব, মিডল ইস্টার্ন কোনো ক্লাব, বাট না, এটা একটা আফ্রিকান ক্লাব। সো ওই জায়গা থেকে ইটস অলমোস্ট আফ্রিকান হেরিটেজ। সো এই আল আহলি যখন ইন্টার মিয়ামির সাথে খেলবে, দেন MLS এর ক্লাব আসতেছে, মানে বিভিন্ন জায়গা থেকে ক্লাব আসতেছে। সো ওই ছোটোখাটো ক্লাবগুলোর জন্য ইটস আ হিউজ ডিল। দে গেট মোর গ্লোবাল এক্সপোজার, দে গেট মোর চান্স অফ গেটিং স্পন্সরশিপস, সব কিছু মিলায় তাদের জন্য এটা
অনেকটাই মেক সেন্স করে। এটা গেল প্রথম। দ্বিতীয় ভাগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আগের যে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটা ছিল এটা আসলে জাস্ট গ্লোরিফাইড 3টা ফ্রেন্ডলি ম্যাচ, এছাড়া আর কিছুই না। এখন এসে অনেক প্লেয়ার্সদের যারা হচ্ছে ওইরকমভাবে নিজেদেরকে তুলে ধরার সুযোগ পায় না ইন দ্য গ্লোবাল স্কেল, তাদের হাতে একটা সুযোগ থাকবে নিজেদেরকে তুলে ধরার, জাস্ট লাইক দ্য ক্লাবস। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা চাইলে বলতে পারেন অ্যাজ এ প্রো, সেটা হচ্ছে যে ক্লাবগুলো যে বড় ক্লাবগুলো যে প্রি সিজন ফ্রেন্ডলি খেলে ওইখানেও তো খেলা লাগেই। সো প্রি সিজন ফ্রেন্ডলির জায়গায় এটা ইজ আ বিট মোর কম্পিটিটিভ একটা জায়গা যেখানে মূলত আপনি আপনার টিমটাকে টেস্ট আউট করাইতে পারবেন। সো এগুলো ছিল হচ্ছে প্রোস। নাও যদি একটু কনজের জায়গা থেকে আসি, কনজের জায়গা থেকে আমার কাছে খুব সিম্পলি যেটা মনে হয় যে কারেন্টলি ইউরোপিয়ান ফুটবলের সিজনের যে স্ট্রাকচার দাঁড়াইছে, এরপরে আরেকটা টুর্নামেন্ট ক্লাব লেভেলে দুইটা জিনিস হ্যাম্পার করে। একটা হচ্ছে প্লেয়ারদের মোটিভেশন, যে চাকরি করেন আপনি আমরা জানি যে আসলে ছুটি দরকার হয়। সো ফুটবলাররা ইজ নো ডিফারেন্স, জাস্ট বিকজ ওরা অনেক বেশি টাকা পায় ধরে নিলে হবে না যে ওদের ছুটির দরকার নাই, দে ডু নট নিড রেক্রিয়েশন। এটাইভাবে কাজ করে না। সো আবার এই মিড সিজনে মানে সিজন গ্যাপে একটা কাপ টুর্নামেন্ট খেলা উইথ দ্য ইন্টেন্সিটি, ইটস নট আ ফ্রেন্ডলি টুর্নামেন্ট। সো ওই জায়গা থেকে প্লেয়ারদের ডাবলের চেয়ে বেশি খাটনি লাগতেছে। এবং যেটা আমি কিছুটা বলার চেষ্টা করছিলাম সিজনের আগে, যে যখন একটু বার্সেলোনা নিয়ে কথাবার্তা শুরু হতেছিল যে মেক্সিকান একটা ক্লাবকে খেলতে পারতেছে না, সো ওইখান থেকে গিয়ে বার্সেলোনাকে ইনভিটেশন দেওয়া হবে কিনা। সো এখানে আমি খুব ক্লিয়ারলি বলছিলাম যে আমরা যদি না খেলতে পারি ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ ফর আস, বিকজ আমরা রেডি না, আমাদের স্কোয়াড ইজ নট রেডি ফর অ্যানাদার টুর্নামেন্ট। অ্যান্ড এটা যদি আমরা খেলতে যাই আমাদের নেক্সট সিজনের প্রিপারেশন একটা ধাক্কা পড়তে পারে, বিকজ আমাদের অ্যাডিকুয়েট রিসোর্স নাই এবং আমাদের অ্যাডিকুয়েট রিসোর্স কেনার মতনও রিসোর্স নাই। সো সেই জায়গা থেকে গোয়িং ইন টু দ্য নেক্সট সিজন অনেকগুলো ক্লাবের জন্য এটা একটু ডিফিকাল্ট হইতে পারে টু ক্যারি ফরওয়ার্ড দ্য মোমেন্টাম অর দ্য মোটিভেশন। এটা গেল এক। আর সেকেন্ড যে ব্যাপারটা আমার কাছে মনে হয় ইম্প্যাক্ট রাখবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টিমসগুলোর উপর, এবং এইটাতে আমি নট হ্যাপি। স্পেশালি ধরেন অ্যাজ আ ব্রাজিল ফ্যান আমার জায়গা থেকে যদি চিন্তা করি, এখন ওভারঅল আনচেলত্তিকে যদি আপনি ব্রাজিলের প্লেয়ারগুলোকে দিতে পারেন তাহলে কিন্তু ব্রাজিলের জন্য এটা বেটার। আপনি যদি এখানে আর্জেন্টিনার প্লেয়ারগুলোকে স্ক্যালোনিকে দিতে পারেন আর্জেন্টিনার জন্য বেটার, বিকজ এই সিজনের মাঝখানে গ্যাপটা কিন্তু আসলে তৈরি করা হয়েছে, বা এই সিজনের গ্যাপটাকে কিন্তু ইউটিলাইজ করাই হয় ইন্টারন্যাশনাল ফুটবলের জন্য। এখন আপনি ইন্টারন্যাশনাল ফুটবল পছন্দ করেন না করেন, ফলো করেন না করেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার। কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ফুটবলে দল গোছানোর জন্য ইউ নিড টু গিভ দ্য প্লেয়ার্স টাইম, এবং ওই টাইমটা আমার মনে হয় স্পেশালি উইথ দ্য ম্যানেজার্স, এবং যদি এখানে নতুন ম্যানেজার হয় যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে নতুন ম্যানেজার, ব্রাজিলের ক্ষেত্রে নতুন ম্যানেজার, এই প্রেক্ষাপটগুলোতে আসলে ওরা সময়টা কখন পায়? লিটারালি একটা টিম বন্ডিংয়ের জন্য ইন্টারন্যাশনাল টিমগুলো আসলে সময়টা কখন পায়? সময়টা পাই হয় লিটারালি আপনার হচ্ছে এই সিজনের মাঝখানের গ্যাপগুলোতে, হোক সেটা এই ইন্টারকন্টিনেন্টাল কাপ, হোক সেটা ইউরো, হোক সেটা কোপা আমেরিকা, রাইট? সো এই জায়গাটা থেকে আসলে আমি পুরো ব্যাপারটা আমার কাছে খুবই একটা জগা খিচুড়ি টুর্নামেন্ট লাগতেছে, এবং ফিফার এই পদক্ষেপটাকে আমি পার্সোনালি ইজ নট মানে দ্যাট মাচ ইন ফেভার। বাট দ্যাট বিং সেড, ইটস ক্লাব ফুটবল। আই থিঙ্ক আমরা যারা রেগুলারলি ফুটবল ফলো করি আমাদের জন্য ক্লাব ফুটবলের আকর্ষণটা বেশি, সো আমাদের জন্য ভালো হয়েছে। বাট ওভারঅল আমার কাছে এটাই মনে হয় যে প্রেডিকশন ওয়াইজ যেটা আমি প্রথমে বললাম, এবং প্রোজ অ্যান্ড কনসের জায়গা থেকে আমি প্রোজ অ্যান্ড কনস দুইটাই বললাম। নাও ইটস আপ টু ইউ গাইজ টু ডিসাইড ওয়েদার ক্লাব ওয়ার্ল্ড কাপ ইজ সামথিং দ্যাট ইজ ওয়ার্থ লুকিং ফরওয়ার্ড টু। বাট রেস্ট অ্যাশিওর্ড আমি আসি, ক্লাব ওয়ার্ল্ড কাপ ফলো করবো। আই উইল বি আপডেটিং অন ম্যাচ ডেজ অ্যান্ড দেয়ার উইল বি রেগুলার ভিডিওজ অন দ্য ক্লাব ওয়ার্ল্ড কাপ। And আমি আসলে পার্সোনালি অনেক এক্সাইটেড, স্পেশালি টু সি রিয়াল মাদ্রিদ and their new signings and how they perform under Xavi Alonso. So I will soon make a video যেখানে আসলে আমি Xavi Alonso এবং this Real Madrid team এবং what are the expectations going into this tournament সেটা নিয়ে কথা বলবো। হোপফুলি কালকে ওর পর দিন চলে আসবে। So stay tuned for that. Until next time, Vizca Barça.